জান্নাতি হয়ে যাবে। নবী যখন বললেন খাদিজা আমাকে নবী বলে মেনে নাও, কলেমা পড়ে মুসলমান হয়ে নাও, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নারীদের মধ্যে সবচাইতে বেশি কুরবানি যে করেছে, সবচাইতে বেশি স্যাক্রিফাইস যে করেছেন তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকার বাড়িতে বসে আছে, আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে আম্মাজান খাদিজার প্রসঙ্গ টেনে এনেছে। আয়েশা সিদ্দিকা রেগে গিয়ে বললেন হে আল্লাহর নবী, আপনি বয়সের শেষ প্রান্তে এসে আমার মতো সুন্দরী যুবতী পেয়েছেন, আমাকে পেয়ে কি আপনি খুশি নন? আপনার 25 বছর বয়সে 40 বছরের একটা অর্ধবৃদ্ধা মহিলা, দুইবার স্বামী মারা যাওয়া বিধবা মহিলা খাদিজা পেয়েছিলেন, তার কথা কেন বারবার মনে পড়ে? ওই সময় নবী কেঁদে ফেললেন, বললেন আয়েশা খবরদার তোমরা খাদিজার কথা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। তোমরা সবাই সুখের দিনের স্বামী, কিন্তু স্ত্রী খাদিজা সেই সময় আমার স্ত্রী ছিল যখন মক্কার সবাই আমাকে নাফরমানি করেছে, আমার দাওয়াত সবাই ত্যাগ করেছে, খাদিজা আমার দাওয়াতে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে সবাই যখন তাড়িয়ে দিয়েছে, কেউ তার ঘরের মধ্যে আশ্রয় দেয় নাই, সেদিন খাদিজা আমার ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে। সবাই যখন সম্পদ কেড়ে নিয়েছে, আমার সম্পদ দিয়ে সহযোগিতা করে নাই, সেই সময় খাদিজা সম্পদ দিয়ে সহযোগিতা করেছে। তোমরা সুখের দিনের স্ত্রী, খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। ইসলাম প্রচারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে পার হয়ে গেছে রাত 10টা 12টা 1টা 2টো পর্যন্ত। নবী দিনের দাওয়াত দিয়ে শরীর ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে বাড়ি যখন ফিরেছে, প্রথমবার সালাম দিয়ে বলেছে খাদিজা, বলার সাথে সাথে আম্মাজান খাদিজা নবীর জন্য দরজাটা খুলে দাঁড়িয়ে আছে, হে আল্লাহর নবী তাড়াতাড়ি আসুন, আমি এখনো পর্যন্ত খাই নাই ঘুমাই নাই। নবী জিজ্ঞাসা করেছে খাদিজা এখনো পর্যন্ত তুমি কেন ঘুমালে না, এখনো পর্যন্ত কেন খেলে না? আম্মাজান খাদিজা বললেন আল্লাহর নবী আপনি দাওয়াত তাবলীগের কাজ করে দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরে এসেছেন, আপনি যদি 2বার 3বার 4বার ডাকাডাকি করেন আমাকে উঠতে কষ্ট, আমি উঠতে যদি দেরি করি আপনি দাঁড়িয়ে থাকবেন, দরজাটা খুলতে কষ্ট হবে, আপনার সাথে বেয়াদবি করলে আল্লাহ মনে হয় নারাজ হবে, যেহেতু আপনি তো দায়ী ইলাল্লাহ, দায়ীকে কখনো দাঁড় করিয়ে রাখা যায় না, সেজন্য আপনাকে দিনের খাতিরে সারা রাত দাঁড়িয়ে থাকি। আমাদের বিবিরা বলেছে এই যখন আমার জন্য মাথার তেল আনবে, ঠান্ডা তেল, স্বামী আনে নাই, এমন ভাষা বলে। এই বিবিটা ইহুদি হয়ে গেছে অনেক আগে, ওর ড্রেসটা দেখলেই বোঝা যাবে ইহুদির মেয়ে, কখনো মুসলমানের মেয়ে না। এই বাবা জিরা সোনার লালেরা, বাড়িতে যারা টেলিভিশন আমদানি করেছেন, এলসিডি যারা বাড়িতে বিবির কাছে রিমোট ছেড়ে দিয়েছেন, আপনি জাহান্নামের টিকিটটা তার হাতে ধরিয়ে দিয়েছেন। প্রকৃত স্বামী তো সে, বিবি একক নামাজ কাজা করলে স্বামীর মেজাজ কখনো ঠিক থাকবে না। বিবির মাথা থেকে কাপড় পরপুরুষের সামনে পড়লে স্বামীর চোখ মাথা কাপড় তুলে দাও, দেখতে পাচ্ছ না পরপুরুষ বসে আছে। এইটা যাদের মুখে আসে না তারা হিঁচড়ে অনেক আগে হয়ে গেছে, ওর পুরুষত্ব নাই। যে নিজের বউকে দেওরের সঙ্গে নিজের ভাইয়ের সঙ্গে বাইরে পাঠায়, বন্ধুকে ডেকে এনে ঘরের মধ্যে গল্প করে, বলে দেখো আমার বউটা দেখো কি সুন্দর, এই কুরবানির গরু নাকি তোর বউটা, এ কখনো মুসলমানের দলে হতে পারে না। আপনার বিবি নবী বলে গেছে সবচাইতে মূল্যবান সম্পদ। কথা বুঝেছেন বাবাজি? বিবির কারণে কিন্তু অনেক সময় জাহান্নামের সাথী হয়ে যাবে, আর বিবির কারণে পরে যদি দেখতে পান বিবি কোরআন পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এটা যদি দেখতে পান তাহলে বুঝবেন ওটা মুসলমান। ওটা কি বলো?
মুসলমান বিবি যখন ভাত রান্না করছে বিসমিল্লাহ বলে শুরু করছে, বিবি যখন বাচ্চাদের খানা বেড়ে দিচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করছে, দস্তরখান বিছিয়ে বাচ্চাদের খাদ্য খেতে দিচ্ছে, বিবি যখন আজান হচ্ছে সমস্ত কাজকে বন্ধ রেখে আগে ওযু করে নামাজের পাটিতে দাঁড়াচ্ছে, ছোট বাচ্চা ছেলেদেরকে নামাজের নির্দেশ দিচ্ছে, মাগরিবের আজান হয়ে গেলে 8টা-10টা মেয়েরা দেখবেন বসে বসে পাড়ায় গল্প করে, আজান হয়ে গেছে 15 মিনিট তাও নামাজের ধার ধারে না। এটা মুসলমানের কখনো উম্মত হতে পারে না। জান্নাতি বিবি হলো সে আজান হয়ে যাওয়ার পরে দ্রুত ফিরে এসে নামাজের পাটিতে দাঁড়ায়, ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া না পড়ে কখনো ঘুমায় না। আর যার বাড়িতে রাত্রেবেলা সূরা ওয়াকিয়া পড়া হবে ওর বাড়িতে কখনো রুজির অভাব হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি বাড়িতে চলে গেলে বিবি কখনো দরজার বাইরে পা ফেলবে না। যত দোকানদার আসুক না কেন, যত রকম ফেরিওয়ালা, কাপড় ব্যাপারী, সবজি ব্যাপারী আসুক না কেন, বিবি কখনো উকি মেরে দেখবে না, আপনার নির্দেশের বাইরে কখনো চলবে না। এটা প্রকৃত মুসলমান বিবি। এই বিবি আছে বিয়ের 3 বছর পরে বলছে এই দেখো তুমি তো বাজারে থাকো সারাদিন, ঘরে আসো না, রাত 10টার দিকে বাড়ি ফেরো, একা একা ভালো লাগে, এই মাল একটা কিনে দাও। ওটা কি মাল বলুন? টিভি আর চলে এখন? এলসিডি। কি হয়েছে বলুন? এলসিডি। ওই এলসিডি কিনে দিয়েছে 3 মাসে 750 থেকে 800 টাকা রিচার্জ করে, 3 থেকে 400 চ্যানেল, খালি শুয়ে শুয়ে দেখছে। আল্লাহু আকবার। সিরিয়াল যখন মেয়েরা দেখে, ওর বাচ্চা যদি আগুনে পুড়ে মারো জীবনে খবর রাখে না, পুরো মরছে সিরিয়াল দেখতে হবে। ওর তরকারি পুড়ে ঝলসে যাচ্ছে, খবর রাখে না, কারণ সিরিয়াল দেখছে। ওটা বলেছে স্বামীর মাথা মনে যেন আবার মোবিল ঢেলে দিবে। এটা আমাদের বিবি। আমার কথা বলছি, আপনাদের কথা, আপনাদের সব ভালো ভালো জিনিস আছে, কি বুঝলেন বলে। দাওয়াতের কাজে গেছে নবী, সারা রাত দাঁড়িয়েছিল, সুবহানাল্লাহ বলবেন না? তবে আপনারা যদি রাত 10-11টার সময় বাড়ি ফেরেন, আপনাদের বিবিরা দরজা খুলে একদম কি বুঝলেন পা মেসেজ করবে বলে বসে থাকে, তাই তো নাকি? আল্লাহু আকবার। স্বামীর দিনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে স্ত্রীর অবদান রাখতে হবে, তার নাম হচ্ছে স্ত্রী। যদি একটা ফ্যামিলিতে ছেলে মেয়ে ভাই বোন সবাই যদি দিনের সঙ্গে থাকে, এই ফ্যামিলিটা হচ্ছে জান্নাতি ফ্যামিলি। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ফ্যামিলি পাওয়া খুব কঠিন ভাই। বাপ নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, ছেলের বিবি নামাজি, সবাই কোরআন জানে, সবাই সুন্নাতের উপরে আছে। এটা পাওয়া কঠিন না সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই ফ্যামিলি যদি কেউ তৈরি করতে পারেন, আল্লাহ পাক শোনাচ্ছে এই রকম ফ্যামিলি সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। 13 পারা সূরা রাদের একদম 23 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হে বাবাজিরা, মৃত্যু আমাদের সামনে বসে আছে। আমরা হয়তো মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যু কিন্তু আমাদের ভোলে নাই। আজকের বাড়িতে ফিরে গিয়ে নিজের পরিবারটাকে নিয়ে একটু ভাবুন। ছেলের জন্য ঘর বেঁধে দিলেন, মেয়ের জন্য অনেক চিন্তা আপনার মাথায় আছে, আপনার স্ত্রীর জন্য চিন্তায় মাথায় আছে। শুধু চোখটা বন্ধ করে 1 ঘন্টার জন্য আপনি মরে গেছে এটা ধরে একবার আপনি বাড়িতে বসে ভাবুন। আপনি ভাবুন যে আমি মারা গেছি, এটা শুধু 1 ঘন্টা কল্পনা করুন। ওই বিবির বিছানা থেকে টেনে নিচে নামিয়ে দেবে, ওই বাচ্চা বাপ বলবে না, তখন বলবে মাইয়াতটাকে বাইরে নিয়ে এসো। মেয়েগুলো আব্বা তখন আর বলবে না, তখন বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল দাও। ছেলেগুলো তখন ইমামকে ডাকতে যাবে। এটাই ভাবনা হবে, অন্য কিছু হবে না। যে সম্পদের অন্ধে আপনি দিন ছেড়ে দিয়েছেন, ইসলাম ছেড়ে দিয়েছেন, ওই সম্পদগুলো আপনার কাছ থেকে ছেলে মেয়ের নামে সবগুলো হস্তান্তর হয়ে যাবে। যাবে না? যাবে না?
আল্লাহ পাক তাই শোনাচ্ছে, যদি কেউ নামাজি পরিবার একটা তৈরি করতে পারে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, বাপ জান্নাতি হবে যদি বাপটা দ্বীনের উপরে চলে, সন্তানগুলো জান্নাতি হবে যদি সন্তান দ্বীনের উপরে চলে, স্ত্রী পুত্র পুরো ফ্যামিলি মেম্বার সবাই যখন আল্লাহর জান্নাতের কাছে পৌঁছে যাবে, এবার ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে এই জান্নাতি ফ্যামিলিকে ওয়েলকাম জানাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলে, দুনিয়ায় সবর এখতিয়ার করেছিলে, হাজার বিপদের মধ্যেও তুমি আল্লাহ কখনো ভুলে যাওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার বিপদ এসেছিল, কখনো তুমি তাহাজ্জুদ কাজা করোনি। হাজার বিপদ এসেছিল, কখনো তুমি মিথ্যা বলোনি। হাজার বিপদ এসেছিল, হাজার শরীর অসুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে না হলেও তুমি বসে বসে নামাজ পড়েছিলে। অনেক বিপদ তোমাকে দিয়েছিলাম, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছিলে, দিনের জন্য তুমি সহযোগিতা করেছিলে। আজকের আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উত্তম জান্নাতের বাসস্থান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে সেদিন জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলে। কে ডাকবে? আল্লাহ। মনে রাখবেন, কখনো আমল যদি খারাপ হয়, কিয়ামতের দিন কেউ কারোর উপকার করতে, জোরে বলো, যারা বলছে মাজারে মুরগি দে, এখানে ছাগল আন, এখানে গরু আন, আমাদের হাতে মুরিদ হ, আমাদের হাতে বায়াত হয়ে যা, আমাদের কাছে বিক্রি হয়ে যা, আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি কর, তোকে আমি পার করে দেব। না না না, আমল খারাপ হলে কিয়ামতের দিন কেউ কারোর কখনো পাশে থাকবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার বান্দাকে কিয়ামতের দিন ডাকব, ডেকে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলছে, আমার বান্দাকে আমি ডাকবো। ভয় আছে আমাদের? আর জোরে বলো, ভয় আছে? আল্লাহ বলছে ডেকে জান্নাত দিয়ে দেবো। তো কে বলেছে তোর নামাজ না পড়লে পীরের পার্টি বলে তুই জান্নাত? কোন বাবা বলে গেছে? কে বলেছে বউকে মাজারে পাঠালে তুই জান্নাতে যাবি? কে বলেছে নামাজ না পড়লে শুধু এরকম মুরিদ হয়ে গেলে তুই জান্নাতে? কোন মৌলবি বলে গেছে? এরা ধোঁকা দিয়ে চলে গেছে, ধোঁকা দিয়ে চলে গেছে। তুই ধোঁকার মধ্যে পড়ে আছিস। আমি আল্লাহ ছাড়া, আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব, সেই ছাড়া কখনো কেউ সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ ডাকবো, একদম 25 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইন 68 নম্বর আয়াত, সূরার নাম যুকরুফ, সাফ শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে, কিয়ামতের দিন বান্দাকে ডেকে ডেকে জান্নাতে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলবো আমার বান্দাকে? ইয়া ইবাদ, হে আমার বান্দা। আল্লাহর সবচাইতে পছন্দের নাম হচ্ছে ইয়া ইবাদ। ইয়া ইবাদ, আমরা কার বান্দা? জোরে বলেন, আল্লাহর বান্দা। আল্লাহ সেদিন বলবে, ভালো করে শুনবেন এবার, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, আজকে কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, কারণ তোরা ছিলিস আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। ভালো করে কথা বুঝবেন। আল্লাহ বলছে বান্দার ভয় নাই। কার ভয় নাই? বান্দার ভয় নাই। বান্দা হতে গেলে কোয়ালিটি লাগবে না? লাগবে না? আল্লাহ যখন বলবে বান্দার ভয় নাই, মাতালও ছুটবে জান্নাতের দিকে, গাঁজাখোরও ছুটবে জান্নাতের দিকে।